আমি ডাক্তার সঞ্জয় কুমার মোদক। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি, আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা ভিডিওটা কোনো পজ না করে মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি যে মা বোনরা আছেন, আপনাদের মাসিক চলাকালীন সময়ে আপনারা যে তীব্র ব্যথায় ভুগে থাকেন, কষ্ট ভুগে থাকেন এবং জীবন যায় অবস্থা হয়, যাদের মাসিকের রক্ত গেঁথে গেঁথে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েন, এরকম সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা হতে যাচ্ছে একদম রামবাণ একটা ঔষধি। সুতরাং আজকের ভিডিওতে আমি যে মেডিসিনগুলো আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি মেডিসিন, 6টা মেডিসিন আমি আলোচনা করব। এই 6টা মেডিসিনের সঙ্গে আপনাদের যাদের লক্ষণগুলো ম্যাচ করবে বা মিল হবে, আপনারা সেই মিল রেখে যদি এই মেডিসিনগুলো প্রতিনিয়ত সেবন করতে থাকেন, একটা সময় কিন্তু এই মাসিকের ব্যথা আপনাকে চিরদিনের জন্য বাই বাই টাটা করে বিদায় নেবে। তো দর্শক, চলুন আমরা শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি 6টা মেডিসিন সম্পর্কে আলোচনা করব। আমাদের 1 নম্বর যে মেডিসিনটা সেটা হচ্ছে ম্যাগনেসিয়া ফসফরিকাম, অথবা আমরা সংক্ষেপে বলে থাকি ম্যাগনেসিয়া ফস অথবা ম্যাকফস নামে এটা সমধিক পরিচিত। তো এই মেডিসিনটি অত্যন্ত একটা জবরদস্ত মেডিসিন। এটি হোমিওপ্যাথির প্রাকৃতিক পেইন কিলার বলা হয়, প্রাকৃতিকভাবে পেইন কিলার বলা হয় এবং এটা পেইন কিলার হিসেবেই পরিচিত। অ্যালোপ্যাথিতে আপনারা যেমন নানা ধরনের পেইন কিলার ওষুধ খেয়ে থাকেন, যেটা আপনাদের পরবর্তীতে সাইড ইফেক্ট ডেকে আনে, কিন্তু এই পেইন কিলার যদি আপনারা সেবন করেন, আপনার এই পেইন কিন্তু সারা জীবনের জন্য আপনাকে ছেড়ে যাবে। তো এই ওষুধটি সাধারণত বায়োকেমিক ফর্মে পাওয়া যায় 6x অথবা 12x-এ, এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো এর কার্যকারিতা নিয়ে আমি আলোচনা করব, এটি কী ধরনের কাজ করে থাকে বা কাদের ক্ষেত্রে এটি কাজ করে থাকবে। দেখেন, যদি ব্যথার ধরন এমন হয় যে পেটে গরম সেক দিলে বা পেট যদি আপনি চেপে ধরেন, গরম সেক দিলে অথবা পেট চেপে ধরলে আপনি আরাম বোধ করেন, অর্থাৎ আপনার আরাম লাগে ব্যথা উঠলে, হ্যাঁ, তবে এটি আপনার জন্য কিন্তু জাদুর মতো কাজ করবে। আমি কি বললাম, 2টা লক্ষণ থাকবে। একটা হচ্ছে আপনার পেটে মাসিকের ব্যথা শুরু হয়েছে, ওই সময় যদি আপনি পেটে গরম সেক দেন তাহলে আপনি আরাম পাবেন, অথবা আপনি যদি পেট 2 হাত দিয়ে চেপে ধরেন বা বালির চাপা দিয়ে ধরেন তাহলে কিন্তু আপনি আরাম পাবেন। যদি এই 2টি লক্ষণ আপনার সঙ্গে ম্যাচ করে, অবশ্যই এই ওষুধটি আপনি সেবন করবেন। এটি ম্যাজিকের মতো কাজ করবে, কথা দিলাম, ম্যাজিকের মতো কাজ করবে। আপনি চিন্তা করতে পারবেন না কত ভালো একটা মেডিসিন। এটি কি করে, এটি মূলত আপনার যে জরায়ুর পেশি আছে, সেই পেশির যে খিঁচুনি আছে, অর্থাৎ ক্র্যাম্পিং পেইন হয়, যেটা এই ক্র্যাম্পিং পেইন বা মানে পেশির খিঁচুনি থেকে যে ব্যথাটা হয়, এটিকে দ্রুত কমিয়ে দেয় এবং দ্রুত আপনাকে এই পেইন থেকে রিলিফ দেয়। তবে এই মেডিসিনের আরেকটা বিশেষ লক্ষণ আছে। আমি আজকের মেডিসিনের প্রত্যেকটা মেডিসিনের বিশেষ লক্ষণগুলো আলোচনা করব। এই বিশেষ লক্ষণগুলোতে বেশি আপনারা গুরুত্ব দিয়ে শুনবেন। এই ওষুধের বিশেষ লক্ষণ হচ্ছে কি, আপনার যে ডান দিকের তলপেট আছে, ডান দিকের তলপেটে তীব্র ব্যথা হবে এবং সেই ব্যথা যদি আপনি ঠান্ডা প্রয়োগ করেন বা ঠান্ডা যদি হাত দিয়ে স্পর্শ করেন, সেই ব্যথা আরও বেড়ে যাবে। তাহলে কি বললাম, এই মেডিসিনের বিশেষ লক্ষণ হচ্ছে আপনার তলপেটের ডান দিকে ব্যথা হবে এবং সেই ব্যথা ঠান্ডা হলে, যদি আপনি ঠান্ডা পড়ে বা ঠান্ডা কোনো জিনিস আপনি নাড়াচাড়া করেন, তাহলে এই ব্যথা আরও বেড়ে যাবে। তো এই 4টি লক্ষণ বা এই 3টি লক্ষণ যদি আপনার সঙ্গে মিলিয়ে যায়, তাহলে আপনি নির্দ্বিধায় এই ওষুধটি খেতে পারেন এবং আপনি কিন্তু ব্যথা থেকে মুক্তি লাভ করবেন। তো দ্বিতীয় মেডিসিনটা আমি বলবো। দ্বিতীয় মেডিসিনের নাম হচ্ছে আমাদের কলোফাইলাম। আপনারা হয়তো এই মেডিসিনটার নাম আগেও শুনেছেন। এটি মূলত জরায়ুর পেশিকে শক্তিশালী করতে এবং এর স্বাভাবিক সংকোচন বজায় রাখতে ব্যবহৃত হয়। দেখুন, মেয়েদের জরায়ুর যে পেশি আছে, এই পেশিগুলো যখন কনভালশন হয় বা ঠিকমতো কাজ করে না, বা যেখানে যতটুকু সংকুচিত হওয়ার দরকার সেখানে কম হয় বা বেশি হয়, এই জন্য কিন্তু আপনার ব্যথা হয় এবং রক্তের ফ্লোটা বেড়ে যায়। তো এই ওষুধের কাজ হচ্ছে আপনার
পেশির সংকোচনকে স্বাভাবিক করা এবং রক্ত প্রবাহকে স্বাভাবিক রাখা। তো কার্যকারিতাটা নিয়ে আলোচনা করি। এই ওষুধ মানে কোন কোন লক্ষণে কাজ করে। যাদের মাসিকের ব্যথা সুই ফোটানোর মতো এবং এই ব্যথা হাতের বা পায়ের আঙ্গুল বা গিঁট পর্যন্ত ছড়িয়ে পড়ে। কি বললাম? আপনার মাসিকের ব্যথা হবে, কিন্তু সেই ব্যথাটার ধরন হবে যেন সুই ফোটাচ্ছে, সুই ফুটিয়ে ফুটিয়ে দিচ্ছে। এবং সেই ব্যথাটা কি হবে? আপনার পায়ের আঙ্গুল এবং হাতের আঙ্গুল যে গিঁটগুলো আছে এই গিঁট পর্যন্ত সেই ব্যথাটা ছড়িয়ে পড়বে। মনে রাখবেন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। তাদের জন্য এটি সেরা একটা মেডিসিন। এটি জরায়ুর দুর্বলতা দূর করে, অর্থাৎ আপনার জরায়ু যদি দুর্বল হয়ে থাকে সেই দুর্বলতা দূর করবে। এবং আপনার মাসিক যদি অনিয়মিত হয়, আপনার মাসিকও কিন্তু নিয়মিত করে দেবে। অত্যন্ত চমৎকার একটা মেডিসিন। তো এবার আসি এই মেডিসিনের বিশেষ লক্ষণ। আপনার বিশেষ লক্ষণগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা দরকার হয় ভিডিওটি দেখার সময় খাতা কলম নিয়ে বসবেন এবং লক্ষণগুলো আপনি লিখে নেবেন। ভিডিওটি টেনে টেনে দেখবেন এবং লক্ষণগুলো মিলিয়ে নেবেন। তো বিশেষ লক্ষণটা হচ্ছে আপনার যে ব্যথাটা হবে প্রসব বেদনা বা মাসিকের ব্যথার মতো তীব্র মোচড়ানো অনুভূতি হবে। অর্থাৎ ব্যথাটা যখন হবে তখন কী হবে? এই মেয়েদের যে বাচ্চা হওয়ার সময় যে প্রসবের ব্যথা হয় সেরকম তীব্র প্রসব ব্যথা হবে, প্রসবের মতো ব্যথা হবে এবং সেটা মোচড়ানো হবে, মানে যেন মোচড় দিচ্ছে পেটের ভিতর সব কিছু ধরে, এরকম মোচড়ানো ব্যথা অনুভূত হবে। যদি এই লক্ষণগুলো মেলে তাহলে আপনি নির্দ্বিধায় কলোফাইলাম মেডিসিনটি সেবন করবেন। এরপর আমরা আসি 3 নম্বর মেডিসিন, সিমিসিফিউগা। এই ওষুধটি সেই সব মহিলাদের জন্য যাদের ব্যথার তীব্রতা রক্তপাতের পরিমাণের উপর নির্ভর করে। অর্থাৎ আপনার যত বেশি রক্তপাত হবে তত বেশি ব্যথা হবে, যত বেশি রক্তপাত হবে তত বেশি ব্যথা হবে, যত বেশি ব্যথা তত বেশি রক্তপাত, অর্থাৎ সব কিছুই বেশি বেশি, ব্যথাও বেশি রক্তপাতও বেশি। কার্যকারিতা নিয়ে আলোচনা করি। যাদের যত বেশি রক্তপাত হয় তত বেশি ব্যথা হয় তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর। এই ব্যথা সাধারণত এক উরু থেকে অন্য উরুতে বা কোমরের দিকে ছড়িয়ে পড়ে। এই ব্যথাটা কি হয়? আপনার যদি ব্যথাটা ডান উরুতে শুরু হয় তাহলে ডান উরু থেকে দেখবেন যে বাম উরুতে, অথবা বাম উরু থেকে ডান উরুতে ছড়িয়ে পড়বে এবং এটা কি হবে? পরে কোমরের দিকে ছড়িয়ে পড়বে। ঠিক আছে? এর বিশেষ লক্ষণ নিয়ে আলোচনা করি। এর বিশেষ লক্ষণ হচ্ছে ব্যথার সাথে সাথে প্রচণ্ড মানসিক অস্থিরতা দেখা দেবে এবং ভয় বা বিষণ্ণতা কাজ করবে। বিশেষ লক্ষণ কি? যখনই আপনার মাসিকের ব্যথা শুরু হবে তখন প্রচণ্ড মানসিকভাবে আপনি অস্থির থাকবেন, কোনো কিছু আপনার ভালো লাগবে না এবং আপনার ভিতর ভয় কাজ করবে, সেই সঙ্গে মারাত্মক বিষণ্ণতা কাজ করবে। যদি এই লক্ষণগুলো মিলিয়ে নিতে পারেন আপনার জন্য এই মেডিসিনটি হবে একটা বন্ধুর মতো মেডিসিন এবং আপনি পেইন থেকে রিলিফ পাবেন। এবার আমরা আসি আমাদের 4 নম্বর মেডিসিনে। 4 নম্বর মেডিসিনটির নাম হচ্ছে কালোসিনথিস। পেটের তীব্র মোচড়ানো ব্যথার জন্য এটি অব্যর্থ একটা ওষুধ। কী ধরনের ব্যথা বললাম? পেটের তীব্র মোচড়ানো ব্যথা। আমরা জানি কলোফাইলামে মোচড়ানো ব্যথা আছে, কিন্তু এই ব্যথাটা হবে অত্যন্ত তীব্র মোচড়ানো, মনে হচ্ছে যে দুমড়ে মুচড়ে সব শেষ করে দিচ্ছে পেটের ভিতর, এরকম। এবং আপনি ব্যথার চোটে কী হয়ে যাবেন? সামনে বাঁকা হয়ে যাবেন। তো আসতেছি এর কার্যকারিতায়। যদি ব্যথার কারণে আপনি সামনের দিকে ঝুঁকে বা শুয়ে থাকতে বাধ্য হন, অর্থাৎ আপনি যদি কোমরটা সোজা করে দাঁড়াতে ধরেন আপনার ব্যথা আরও বেড়ে যায়, কিন্তু সামনে যদি ঝুঁকে থাকেন ব্যথা অনেকটা কম লাগে এবং আপনি বাধ্য হয়ে বিছানায়, অর্থাৎ বুক পার্শ্বে বা পেট পার্শ্বে আপনি বিছানায় শুয়ে থাকতে বাধ্য হন, অথবা পেটে বালির চাপা দিয়ে আপনি শুয়ে থাকতে বাধ্য হন। যদি এই লক্ষণগুলো আপনার সঙ্গে মিলে যায় তাহলে এই ঔষধ দ্রুত আপনাকে ব্যথা থেকে মুক্তি দেবে। এটি মূলত স্নায়বিক ব্যথা এবং পেশির খিঁচুনি কমায়। আপনার যে স্নায়ু সংক্রান্ত ব্যথা থাকে এবং পেশির যে খিঁচুনি আছে সেই খিঁচুনিকে কমিয়ে দেয়, যেটা এই মেডিসিনটির বিশেষ লক্ষণ। কলোসিন্থ মেডিসিনটির বিশেষ লক্ষণ হচ্ছে
প্রচণ্ড রাগের পর বা মানসিক চাপের কারণে ব্যথা শুরু হয়। কি বললাম? প্রচণ্ড আপনি রাগ হয়েছেন, ভয়ঙ্কর রাগ এসেছে আপনার, বা কোনো কারণে ভয়ঙ্কর রাগ হয়েছেন, বা আপনি কি মানসিক চাপের মধ্যে আছেন, এই দুইটা কারণে কিন্তু এই ব্যথাটা শুরু হয়। এবং এর সঙ্গে তো মাসিক ব্যথা থাকবেই, কিন্তু যদি দেখেন যে এই দুইটা কারণে আপনার এ ধরনের ব্যথা হয়, তাহলে আপনি নির্দ্বিধায় এই মেডিসিনটি সেবন করতে পারেন এবং আপনি জাদুর মতো রেজাল্ট পাবেন। আমি কিন্তু আপনাদেরকে বারবার বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ 6টি মেডিসিন আমি আলোচনা করছি। তো আপনারা যারা ভুলে যান সহজে, বা আপনাদের যাদের এই সমস্যাগুলো বা লক্ষণগুলো আপনাদের সঙ্গে ম্যাচ করতেছে, আপনাদের মনে থাকবে না, আপনি কিন্তু খাতা কলম নিয়ে বসতে পারেন এবং ভিডিওটা টেনে টেনে বারবার টেনে টেনে আপনি কিন্তু এগুলো লিখে নেবেন এবং বিশেষ লক্ষণগুলোতে গুরুত্ব দেবেন। আমি কিন্তু আপনাদের জন্য শুধুমাত্র অনেক পরিশ্রম করে এই ভিডিওটা তৈরি করেছি, যাতে আমার মা বোনরা এই ভয়ঙ্কর রোগ থেকে রক্ষা পেতে পারে। তো আসুন আমরা 5 নম্বর মেডিসিনে যাই। আমাদের 5 নম্বর মেডিসিনটা হচ্ছে পালসিটিলা মেডিসিন। এটি মূলত তরুণীদের বা অল্প বয়সী মেয়েদের মাসিক ব্যথার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যারা অল্প বয়সী এবং কি তরুণী মেয়ে, ঠিক আছে, তরুণ মেয়ে আর কি, হ্যাঁ, তরুণীদের জন্য এটি বেশি ব্যবহৃত হয়। তো কার্যকারিতা হচ্ছে যাদের মাসিক অনিয়মিত এবং ব্যথার ধরন ঘন ঘন পরিবর্তিত হয়। অর্থাৎ আপনার মাসিক দেখা যাচ্ছে যে এ মাসের 27 তারিখে হয়েছে, আবার দেখা যাচ্ছে পরের মাসে গিয়ে 20 তারিখে শুরু হয়ে গেছে, বা 2 মাস নাই, 3 মাস নাই, হ্যাঁ, 1 মাস পর পর বা 2 মাস পর পর মাসিক হয়। যদি এ ধরনের ঘন ঘন তারিখ পরিবর্তিত হয় বা মাস পরিবর্তিত হয়, তাহলে কিন্তু এই মেডিসিনটি আপনার জন্য। এটি মূলত করে কি, এটি মেয়েদের অর্থাৎ তরুণীদের মধ্যে যে বয়ঃসন্ধির ফলে বা শারীরিক বৃদ্ধির ফলে বা সেক্সুয়াল যে অর্গানগুলো আছে, এই অর্গানগুলো বৃদ্ধির ফলে এদের ভিতর নানা ধরনের হরমোনের যে একটা জটিলতা বা হরমোনের ডিসব্যালেন্স যখন হয়, তখন কিন্তু এই যে ভারসাম্য যখন নষ্ট হয়ে যায়, তখন কিন্তু এই মেডিসিনটির লক্ষণগুলো চলে আসে। এই রোগীদের সাধারণত খোলা বাতাস ভালো লাগে। পালসিটিলা আপনাদের সঙ্গে যদি ম্যাচ করে দেখবেন, আপনারা কিন্তু খোলামেলা পরিবেশ বা খোলা বাতাস ভালো লাগবে, এবং আপনার কিন্তু জলের পিপাসা খুব কম থাকবে। দেখবেন যে সারাদিন আপনি ক গ্লাস জল খেয়েছেন আপনার মনেই নেই, জলের কথা আপনার মনেই থাকবে না, অর্থাৎ পিপাসা খুবই কম থাকবে। তো আসুন, এই ওষুধটির হচ্ছে বিশেষ লক্ষণটা কি? বিশেষ লক্ষণটা হচ্ছে রোগী খুব আবেগপ্রবণ হয়, এরা খুব ইমোশনাল হয়, এবং কান্নাকাটি করলে বা সান্ত্বনা দিলে আরাম বোধ করে। দেখবেন পালসিটিলার যারা মেয়ে বা তরুণী আছেন, এরা কিন্তু কথায় কথায় কাঁদবে, অর্থাৎ না কাঁদলে ওদের মন ভালো থাকবে না, এবং ও যখন কান্নাকাটি করবে বা আপনি যখন কান্নাকাটি করেন, যদি আপনি পালসিটিলা হয়ে থাকেন, বা আপনি যখন দুঃখে পড়েন, যদি কেউ এসে আপনাকে সান্ত্বনা দেয় বা ভালো ভালো কথা বলে, তখন দেখবেন যে আপনার খুব ভালো লাগতেছে। অর্থাৎ পালসিটিলা রোগী খোলা বাতাস চায়, সান্ত্বনা চায়, এবং সে দুঃখে পড়লে কাঁদতে চায়। এগুলো হচ্ছে বিশেষ লক্ষণ। তো পালসিটিলা সম্পর্কে আমি আশা করি সুন্দর একটা তথ্য দিয়েছি। আমাদের লাস্ট মেডিসিন হচ্ছে সিপিয়া। আপনারা যারা দীর্ঘদিন ধরে চলে আসা মাসিকের ব্যথার সমস্যায় ভুগছেন, তাদের জন্য সিপিয়া খুবই কার্যকর। দীর্ঘদিন ধরে মাসিকের সমস্যায় ভুগতেছেন, বিশেষ করে বিবাহিত যে মহিলারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা রামবাণ ঔষধের মতো কাজ করবে। এই লক্ষণগুলো কি? যদি মনে হয় জরায়ু বা নিচের দিকের অঙ্গগুলো নিচের দিকে ঠেলে বেরিয়ে আসছে, আমি আরেকটু ভেঙে বলি, অর্থাৎ আপনার পেটের ভিতর যে নাড়িভুঁড়ি আছে বা জরায়ু যে আছে, মনে হবে যে জরায়ু বা নাড়িভুঁড়ি ঠেলে ঠুলে বাইরে বের হয়ে যাবে, এরকম একটা ফিলিং হবে আপনার। আপনি ভয় পেয়ে যাবেন, এরকম কেন হচ্ছে, মনে হয় সব কিছু বের হয়ে যাবে প্রস্রাবের রাস্তা দিয়ে, হ্যাঁ, এরকম একটা ভয় লাগবে আপনার। তখন আপনি কি করেন? তখন আপনি যেটা করেন যে মানে অঙ্গগুলো নিচের দিকে ঠেলে বেরিয়ে আসছে এরকম যখন মনে হবে, তখন কিন্তু এই মেডিসিনটা আপনার জন্য পারফেক্ট মেডিসিন। ঠিক আছে? এটি কি মানে মনের ভারসাম্যহীনতা এবং
লিউকোরিয়া কমাতেও সাহায্য করে। ঠিক আছে, এটি এটি কি মনের ভারসাম্যহীনতা এবং হরমোনের ভারসাম্যহীনতা, এটি হচ্ছে আপনার হরমোনের ভারসাম্যহীনতা এবং যদি আপনার লিউকোরিয়া থাকে এই লিউকোরিয়া কমাতেও কিন্তু সাহায্য করে। তো এর বিশেষ লক্ষণটা হচ্ছে ব্যথা যখন হবে, অর্থাৎ সিপিআর মহিলার যখন ব্যথা উঠবে, ব্যথার সময় সে কী করে, একটা পা আরেকটা পায়ের উপর তুলে দেবে, অর্থাৎ একটা পা আরেকটা পায়ের উপর আড়াআড়িভাবে তুলে দিয়ে সে বসে থাকবে, কারণ সে মনে করতেছে যে সব কিছু মনে হয় বেরিয়ে যাবে এবং এতে সে আরাম পাবে। অবশ্য এ ধরনের পরিস্থিতির শিকার হলে আমাদের সমাজে অনেকেই ওই মেয়েকে অভদ্র বা অহংকারী বলে থাকে, কিন্তু উনি তো জানে না যে এই মহিলার ভিতরে কি চলছে, বা অভ্যাস হতে হতে সে কিন্তু এইভাবে বসে, অর্থাৎ এই সিপিআর মহিলা যারা রোগী যারা, তারা কিন্তু বসার সময় এইভাবে বসে। একটা সময় যদি পেইন নাও থাকে, এটা তাদের একটা হ্যাবিট হয়ে যায়। ঠিক আছে, তো আমি কি বললাম, সিপিআর বিশেষ লক্ষণ হচ্ছে ব্যথার সময় সে পা আড়াআড়ি, অর্থাৎ একটা পায়ের উপর একটা পা তুলে দিয়ে সে বসে থাকবে, তাতে সে আরাম পায়। এইটা হচ্ছে সিপিআর বিশেষ লক্ষণ। এবার আসুন ব্যবহার বিধি ও সতর্কতা বিষয়ে আমি একটু আলোচনা করব। আপনি ওষুধগুলো কীভাবে সেবন করবেন এবং সতর্কতা কী। প্রথমে বলে রাখি, আপনারা নিজে নিজে এই মেডিসিনগুলো সেবন করতে পারেন, কিন্তু রোগীর বয়স, রোগীর শারীরিক গঠন, রোগীর মানসিকতা, এর উপর মানে কি ভেদ করে বা এর উপর ডিপেন্ড করে মেডিসিনের শক্তির কিন্তু তারতম্য ঘটতে পারে। এখন আপনারা যারা রোগী তারা এই তারতম্যটা বুঝতে পারবেন না, এর মধ্যে যদি কেউ বুঝতে পারেন তারা কিনে খাবেন। তো সকল মেডিসিনগুলো আপনারা 200 পটেন্সি দিয়ে শুরু করতে পারেন এবং খাওয়ার নিয়ম হচ্ছে প্রত্যেকটা মেডিসিন আধা কাপ জলে 1 ফোঁটা মেডিসিন দেবেন, বা 2 ফোঁটা, সর্বোচ্চ 2 ফোঁটা মেডিসিন দেবেন, দিয়ে একটা চামচ দিয়ে 10টা নাড়া দেবেন। নাড়া দেওয়ার পর ওখান থেকে 1 চামচ অথবা 2 চামচ ওষুধ খেয়ে বাকি জলটুকু ফেলে দেবেন। এভাবে আপনারা সপ্তাহে 2 দিন বা 3 দিন এই ওষুধগুলো সেবন করতে পারবেন। তবে হ্যাঁ, বারবার বলে রাখি, এগুলো 6টা মেডিসিনের মধ্যে কিন্তু আপনি 6টা মেডিসিনই সেবন করবেন না। এই 6টা মেডিসিনের মধ্যে যে মেডিসিনটি আপনার ক্যারেক্টারের সঙ্গে, আপনার মানসিক লক্ষণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয় বা মিলে যায়, আপনি কিন্তু সেই শুধু একটা মেডিসিনই খাবেন, 6টা মেডিসিন কিন্তু খাবেন না। যে মেডিসিনটা আপনার সঙ্গে ম্যাচ করে আপনি শুধু সেই মেডিসিনটাই খাবেন, খেলে পরে আপনার অসুখ থেকে আপনি পরিত্রাণ পাবেন। তো দর্শক, আজকে আশা করি আমি আপনাদেরকে এই 6টা মেডিসিন সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পেরেছি। তো অনেক কষ্ট করে এই তথ্যগুলো সংগ্রহ করতে হয়, অনেক বই পড়তে হয়। তো এই কষ্টগুলো যদি আপনাদের সামান্য উপকারও করে থাকে, আমি অত্যন্ত ধন্য মনে করব এবং আপনাদের প্রতি আমার করজোড়ে একটা মিনতি থাকবে। এই ভিডিও থেকে আপনি যদি সামান্য উপকৃত হন, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নিচের দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে আমি মেডিসিন পাঠিয়ে থাকি এবং আপনাদেরকে সুন্দরভাবে সময় দিয়ে থাকি। যতটুকু সময় আপনাদেরকে দেওয়া দরকার, সুন্দর করে কাউন্সিল করে আপনার রোগের কারণ খুঁজে বের করে আমি কিন্তু ভালো চিকিৎসা দিয়ে থাকি। এবং এই চিকিৎসায় আমি একজন অত্যন্ত, আমার এলাকায় একজন স্বনামধন্য ডাক্তার, অর্থাৎ আমার এলাকার মেয়েরা এই সমস্ত সমস্যায় আমার কাছেই তারা এসে হাজির হয় এবং ভালো একটা ট্রিটমেন্ট নিয়ে তারা ভালো থাকে। তো আপনারা যদি মনে হয় যে আমার সঙ্গে পরামর্শ করার দরকার এবং আমার ভিডিও থেকে আপনার যদি মনে হয় যে আমি আপনার জন্য একজন পারফেক্ট ডাক্তার হতে পারি, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আজকে আর নয়, সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও শুভেচ্ছা।